আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা এমন একটা মুভি যা দেখতে দেখতে আপনিও কেঁদে দিবেন। একটি বাচ্চা মেয়ে নিজের বাবাকে বাঁচাতে যা করতে পারে তা আপনার কল্পনারও বাইরে। তাই গল্পটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি যে আজকের এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একটি কোর্টের দৃশ্য দেখতে পাই, যেখানে একটি মামলার রায় চলছিল। একজন উকিল জজকে পুরো ঘটনাটা বলতে শুরু করে। একজন প্রতিবন্ধী বাবা যার নাম ইউন আর তার ছোট্ট একটি মেয়ে যার নাম ছিল ইউসুন। বাবা ইউন খুবই অল্প বেতনে একটি পার্কিং লটে চাকরি করত, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না। তারা বাবা মেয়ে অনেক সুখী ছিল, কারণ তাদের ভালোবাসা ছিল প্রবল। বাচ্চা মেয়ে ইউসুনের একটি ব্যাগ অনেক পছন্দ হয়েছিল, কিন্তু তারা তো ছিল গরিব। তবে তারপরও বাবা প্রতিদিন টাকা জমাতো তার মেয়েকে তার প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য। তারা বাবা মেয়ে প্রতিদিন সেই দোকানে যেত। তারা দেখার চেষ্টা করতো ব্যাগটা আছে কিনা, কারণ তারা তো টাকা জমাচ্ছে ব্যাগটিকে কেনার জন্য। কিন্তু তারা এই ব্যাগটিকে আর কিনতে পারে না। একদিন সত্যি সত্যি ব্যাগটি বিক্রি হয়ে যায়। শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটিকে কিনে ফেলে। এটা দেখে তারা বাবা মেয়ে পুলিশটিকে রিকোয়েস্ট করতে থাকে ব্যাগটিকে না কেনার জন্য। তবে এটা শুনে পুলিশটা অনেক রেগে যায়। সে ইউনকে প্রচণ্ড মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এর কিছুদিন পর পুলিশ অফিসারের মেয়ে ইউনকে একটা পার্কিং লটে দেখতে পায়। সে তার কাছে যায় এবং বলে, আঙ্কেল, সেদিন কি আপনি ওই ব্যাগটা নিয়েছিলেন? এই শহরে সেম দেখতে আরও একটি ব্যাগ রয়েছে, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে এই ব্যাগটি দেখিয়ে দিচ্ছি। ইউন খুশি মনে মেয়েটির সাথে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে ভুলবশত পুলিশ কমিশনারের মেয়েটি মারা যায়। বাচ্চা মেয়েটির পাশে আমরা একটি ইট পড়ে থাকতে দেখি, আর তখনই সেই পথ দিয়ে একটি মহিলা যাচ্ছিল। তখন সে দেখতে পায় ইউন বাচ্চা মেয়েটির মুখে ফু দিচ্ছে, যেটা দেখে মহিলাটি মনে করে যে ইউন বাচ্চা মেয়েটির সাথে খারাপ কিছু করছে। তাই সে পুলিশের কাছে কল দেয়। ইউনকে শিশু নির্যাতন আর মার্ডারের দায়ে গ্রেপ্তার করা হয়, কিন্তু থানায় এসেও ইউন বুঝতে পারে না তাকে এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে। সে বারবার বাড়িতে যেতে চায়, কারণ বাসায় তার মেয়েটি একা আছে। ইউনের এই পাগলামো দেখে পুলিশরা তাকে আরও বেশি মারতে শুরু করে, আর এইদিকে মিডিয়া থানার বাইরে এসে ভিড় জমায়। ইউন এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় বাচ্চা মেয়েটি এখনও তার বাবার জন্য বসে আছে। তার বাবা বাড়িতে না ফিরায় বাচ্চাটি একাই স্কুলে যেতে থাকে। সে যখন স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় তার বাবাকে ওই ক্রাইম সিনে নিয়ে আসা হয়েছে। সে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু ভিড়ের মধ্যে ইউন তার কথা শুনতে পায় না। সাধারণ মানুষরা এটা ভেবে নিয়েছিল যে ইউনই এই খুনটা করেছে, তাই ইউনকে আবারও সেই জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু ইউন এখনও বুঝতে পারে না যে তার সাথে আসলে হচ্ছেটা কি। জেলের মধ্যে একটা টেলিফোন ছিল, সে তার মেয়েকে কল করতে চায়, কিন্তু পুলিশ অফিসাররা তাকে কল করতে তো দেয় না, উল্টা তাকে আরও বেশি মারতে শুরু করে। এরপর তাকে একটি সেলে পাঠিয়ে দেওয়া হয়। সেলটির নাম ছিল 7। সেল নাম্বার 7-এ আগে থেকেই 5 জন কয়েদি ছিল। তারা যখন জানতে পারে যে ইউন বাচ্চা একটি মেয়ের সাথে এমন কাজ করে এখানে এসেছে, তখন তারা ইউনকে প্রচণ্ড মারতে শুরু করে। অন্যদিকে বাচ্চা মেয়ে ইউন তার বাবার জন্য আর অপেক্ষা না করে একটা শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায়, কারণ সে নিজেও জানতো না যে তার বাবা কবে ফিরে আসবে। অন্যদিকে এই মুভিতে জেলের এক বাস্তবতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। তারা ফুটবলের মধ্য দিয়ে বিভিন্ন জিনিস আদান প্রদান করত, গার্ডের চোখ ফাঁকি দিয়ে। একদিন ইউন এক গ্যাং ফাইটের মধ্যে থেকে তার বসকে বাঁচিয়ে নেয়। এতে করে ইউনও অনেক আহত হয়, কিন্তু তাদের ছেলের বস তার উপরে অনেক খুশি হয়। তাই সে ইউনকে জিজ্ঞেস করে, আমি তোমার জন্য কি করতে পারি? তখন ইউন বলে, আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই। তখন জেলের বস একটি গান দলের সাথে তার মেয়েকেও সেই জেলে নিয়ে আসে। যদিও বাকি কয়েদিরা এই বিষয়টা নিয়ে একদমই খুশি ছিল না, কিন্তু ইউনের মায়াবী চেহারা আর তার কথাবার্তা শুনে বাকি কয়েদিদেরও মন গলে যায়। কিন্তু তারা টাইম মতো ইউনকে ফিরিয়ে দিতে পারে না, তাই গানের দলটি ইউনকে সেখানে রেখেই চলে যায়। বাকি কয়েদিরা অনেক ভয় পাচ্ছিল, কারণ এর জন্য তাদেরকে অনেক বড় শাস্তি দিতে হতে পারে। কিন্তু ইউনের মায়াবী চেহারা তাদের সবার মন কেড়ে নেয়। সে সবার সাথে ওই জেলেই থেকে যায়। পরের দিন গার্ডরা যখন চেক করতে আসে তখন তারা ইউসুনকে লুকিয়ে ফেলে। আজ আবারও ইউসুনকে জেল থেকে বের করার চেষ্টা করা হয়, কিন্তু আজ ভুল করে অন্য একটি গানের দল চলে এসেছিল। মানে গতকালকে যে গানের দলটি এসেছিল আজ তারা আসেনি, তাই এইবারও তাদের চেষ্টা ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে জেল প্রধান গতকালকে ছবিগুলো খুব ভালো করে দেখছিল। তখন সে বুঝতে পারে গতকালকে দলের সাথে যে ছোট্ট মেয়েটি ছিল, কিন্তু অনুষ্ঠানের শেষে সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি। তাই জেল প্রধানের সন্দেহ হয়। সে পুরো জেলে ওই মেয়েটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর তারা মেয়েটিকে পেয়েও যায়। তাই মেয়েটিকে তারা আবারও শিশুকেন্দ্রে পাঠিয়ে দেয়, আর ইউনকে প্রচণ্ড মারধর করা হয়। এর কিছুদিন পর জেলের এক কয়েদির কারণে জেলে আগুন লেগে যায়। জেল প্রধান সেই কয়েদিকে বাঁচাতে গিয়ে উল্টা নিজেই আগুনের ভিতরে আটকে পড়ে।
তখন ইউন তার জীবনের চিন্তা না করে জেল প্রধানকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। যখন জেল প্রধানের জ্ঞান ফিরে সে এই সব কিছুই জানতে পারে। এই প্রথমবার তার মনে সন্দেহ হয় আসলে ইউন কোনো অপরাধী কিনা। ডাক্তারও একই কথা বলে, আমার মনে হয় ইউন কোনো অপরাধী না, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তাই জেল প্রধান পার্সোনালভাবে এই কেসটা নিয়ে কাজ শুরু করে দেয়। অন্যদিকে ইউসুনের স্কুলের টিচার মিস লি ইউসুনকে জিজ্ঞাসা করে, তুমি কেন নিয়মিত স্কুলে আসছ না? তখন বাচ্চা মেয়ে ইউসুন মিস লিকে নিয়ে সেই জেলখানায় যায় আর তার বাবার সাথে দেখা করায়। প্রথমবার দেখে মিস লি বুঝতে পারে ইউনের বাবা কোনো অপরাধী না, আসলে সে একজন মানসিক রোগী। যে তার মেয়েকে এত ভালোবাসে সে কেন অন্য একটি মেয়ের সাথে এমনটা করবে, এটা তার কোনোভাবেই বিশ্বাস হয় না। আর জেল প্রধানও সেখানে ছিল। এই সব কিছু তার চোখের সামনে দেখে তার সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হয় যে এই ব্যক্তি কোনোভাবেই অপরাধ করতে পারে না। অন্যদিকে ছোট্ট মেয়ে ইউসুন তার বাবার জন্য আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়। তখন জেল প্রধান তার সাথে দেখা করতে আসে। তখন ছোট্ট মেয়ে ইউসুন যা বলে তা শোনার পর আমার হৃদয়টা কেঁপে উঠেছিল। বাচ্চা মেয়েটি বলে, প্লিজ আঙ্কেল আমাকেও গ্রেপ্তার করুন, তাহলে হয়তো আমি আমার বাবার সাথে থাকতে পারবো। বাবা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, প্লিজ আমাকে আমার বাবার কাছে নিয়ে যান। এই কথা শুনে জেল প্রধান আর কিছু বলতে পারে না। জেল প্রধান সেখান থেকে তার জেলে ফিরে আসে আর সে এমন একটা ব্যবস্থা করে দেয় যাতে করে বাবা মেয়ে নিয়মিত দেখা করতে পারে। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ইউন জেল প্রধানের রুমে কাজ করছিল। তখন জেল প্রধান সেখানে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন কমিশনারের মেয়েকে মারতে গেলে? কিন্তু এর উত্তরে ইউন কি বলে সেটা আমাদেরকে জানানো হয় না। তবে তার মুখ দেখে বোঝা যায় ইউন এমন একটা কিছু বলেছে যেটার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তাই সে আরো ভালো করে এই কেসটা নিয়ে কাজ শুরু করে দেয়। আর তখন সে জানতে পারে ইউন যে জবানবন্দি দিয়েছিল সেটা পুলিশের মিথ্যা জবানবন্দি ছিল, কারণ ইউন ছিল একজন মানসিক রোগী। তার পক্ষে এইভাবে জবানবন্দি দেওয়া সেটা কোনোভাবেই সম্ভব না। সে বুঝতে পারে যে ইউনকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে বাকি কয়েদিদের সাথে ইউনের এক অন্য ভালোবাসার সৃষ্টি হয়। বাচ্চা মেয়ে তাদের সবাইকে পড়াতো, যে লিখতে পারতো না তাকে লেখা শেখাতো। একদিন ইউন লুকিয়ে একটা মোবাইল নিয়ে আসে আর সেই কয়েদিদের মধ্যে একজনকে তার ওয়াইফের সাথে কথা বলিয়ে দেয়। জেলের সবাই তাদের দুই বাবা মেয়েকে প্রচণ্ড ভালোবাসত। ইউনের সাথী কয়েদিরা চেষ্টা করছিল যে আসলে সেদিন কি ঘটেছিল। তখন তারা পুরো বিষয়টা বুঝতে পারে। আসলে সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, যার কারণে রাস্তায় থাকা পানি সব বরফে পরিণত হয়ে যায়, যা ছিল খুবই পিচ্ছিল। ইউন যখন কমিশনারের মেয়ের পিছে পিছে যাচ্ছিল তখন সে প্রথমে পড়ে যায় আর সেও দেখতে পায় যে কমিশনারের মেয়েও পড়ে গিয়েছে। সে আরও দেখতে পায় যখন কমিশনারের মেয়ে পড়ে গিয়েছিল তখন একটি ইটের টুকরো কমিশনারের মেয়ের মাথায় এসে পড়ে, যার কারণে কমিশনারের মেয়ে সেখানেই মারা যায়। আর এটা ছিল পুরো একটা দুর্ঘটনা। তখন জেলের বস ইউসুনকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বাচ্চা মেয়েটির প্যান কেন খুলেছিলে? তখন ইউন বলে, আগে আমি যেখানে কাজ করতাম সেখানে আমাকে শেখানো হয়েছিল যে কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তার সব জামা কাপড় খুলে একটু ঢিলাঢালা করে দিতে, যাতে করে তার রক্ত চলাচল একটু ভালো হয়। আর আমি এটাই করেছিলাম। এরপর মুভি সিন পরিবর্তন হয়ে সেই কোর্টে চলে আসে যেখানে এই মামলার রায় চলছিল। তখন এই কেসের পক্ষে থাকা সেই মেয়ে উকিলটি সেল নম্বর 7-এ থাকা সকল কয়েদিদেরকে কোর্টে হাজির করে আর সে তাদের জবানবন্দি নিতে চায়। যেহেতু তারা সবাই অপরাধী ছিল তাই তাদের জবানবন্দি নেওয়া হয় না। আর এইদিকে জেল প্রধান ইসুনকে দত্তক নিয়ে নেয়। সে প্রতিদিন ইসুনকে তার বাবার সাথে দেখা করতে সেই জেলখানায় নিয়ে আসতো। তাদের ভালোবাসা যেন আস্তে আস্তে কমে যাচ্ছিল। কিছুদিনের মধ্যে ইউনকে ফাঁসি দেওয়া হবে, সেটা তারা সবাই খুব ভালো করে জানে। অবশেষে সেই দিনটি চলে আসে, ডিসেম্বরের 23 তারিখ। আজ ইউনকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু আজই ছিল তার মেয়ে ইউসুনের জন্মদিন। তারা সবাই ইউসুনের জন্মদিনটা খুব সুন্দরভাবে পালন করে, কিন্তু ইউন এটা জানতো না যে এটাই হলো তার মেয়ের সাথে কাটানো শেষ সময়। কিছুক্ষণ পর একজন গার্ড এসে ইউনকে নিয়ে যায়। তাকে আজকে অন্য একটি পথ দিয়ে নিয়ে যাচ্ছিল। আর তখনই ইউন বুঝতে পারে যে আজ তার সাথে কি হতে যাচ্ছে। সে তার মেয়েকে আর কোনোদিনও দেখতে পারবে না, তা সে খুব ভালো করেই বুঝতে পারে। ইউন চিৎকার করে কাঁদতে শুরু করে আর বলে, আমি সেই খুনটা করিনি, আমাকে ছেড়ে দাও। এই দুনিয়াতে আমি ছাড়া আমার মেয়ের আর কেউ নেই। কিন্তু সেখানে থাকা কেউই তার কথা শুনে না। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও সেই কোর্টের মধ্যে চলে আসে আর সেই মেয়ে উকিলটিকে দেখানো হয়। তখন আমরা জানতে পারি এই মেয়ে উকিলটি আর কেউ না, এ হলো সেই বাচ্চা মেয়ে ইউসুন। এত বছর পর সে নিজেই উকিল হয়ে নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য এই কেসটা ওপেন করেছে।
এখন সব কিছু জানার পর আর শোনার পর কোর্টে রায় দেওয়া হয় ইউসুনের বাবা সম্পূর্ণ নির্দোষ ছিল, কিন্তু অনেক বছর আগে ইউসুনের বাবাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু এত বছর কেটে গেলেও সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। বাচ্চা মেয়ে ইউসুন সেই জেলখানার বাইরে যায়। আজ হয়তো তার বাবা তার সাথে নেই, কিন্তু সে কল্পনা করে তার বাবা তাকে নিয়ে একটি বেলুন করে মহাকাশে হারিয়ে যাচ্ছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবা না। আর হ্যাঁ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন কিছু ভালো ভিডিও উপহার দেওয়ার। আজকের মতো বিদায় নিতেছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর নিজেদের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।